বন্ধুরা, শুভ সকালের শুভেচ্ছা রইল। আমি কাকুলি, আশা করছি সবাই ভালো আছো। হ্যালো বন্ধুরা, শুভ সকালের শুভেচ্ছা রইল সবার জন্য। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। যাই হোক, টিফিন হয়ে গেছে। আমি আমার ছেলে টিফিন করে নিয়েছি। আমার ছেলে আজকে বাড়িতেই আছে, ওর আজকে বিকেলে ক্রিকেট প্র্যাকটিস, তাই সকালেই বাড়িতে আছে। আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে। এবার আমি সংসারের কাজগুলো সব আস্তে আস্তে করব, আর তোমাদের সাথে গল্প করে কাজগুলো করে ফেলব। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা জানিও। আর তোমাদের এখানে কি রোদ উঠেছে একটু এইটুকু জানিও। আজ আমাদের এখানে জানো খুব রোদ উঠেছে সকাল থেকে, তাই ঘরে যা কিছু ভেজা ছিল সব বাইরে বের করে দিয়েছি। বিছানায় কোনো কিছু বালিশ রাখিনি, সেগুলো সব বাইরে বের করে দিয়েছি। আজ যেন এত সুন্দর রোদ উঠেছে, মনে হচ্ছে সব কিছু বাইরে বের করে দিই। কিন্তু বলো তো, ভরসা পাই না, যদি হঠাৎ অন্ধকার করে তাহলে সেগুলো সব বৃষ্টিতে ভিজে যাবে, সব তো ওঠাতে পারবো না। কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, অনেক জায়গাতে যেন জল জমে গেছে। অনেক জায়গায় অনেক বাড়ি ঘর দেখছি জল জমে গেছে। আগে আমাদের এখানেও খুব বৃষ্টি হলে জল জমে যেত। এই কয়েক বছর ধরে দেখি জল হচ্ছে না। জলের লাইন ড্রেন এগুলো একটু পরিষ্কার করে যায় বৃষ্টির আগে। তারপরে আন্ডারগ্রাউন্ড লাইন করে দিয়েছে, জলের মাটির নিচ দিয়ে মোটা পাইপ ঢুকিয়ে লাইন করিয়ে দিয়েছে। তার জন্য হয়তো জল ঢোকে না, কিন্তু আমাদের রাস্তায় প্রত্যেক বছর জল হতো এত যে জলে আমাদের জল দিয়ে হাঁটাচলা করতে হতো। আমাদের বাড়িতে হয়তো উঠতো না, কিন্তু পাশাপাশি বাড়িতে ঘরে পর্যন্ত জল ঢুকে যেত। তবে এই জামা কাপড়গুলো যে কাল সকালবেলা রোদ্দুরে দিয়েছিলাম, এই জামা কাপড়গুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি। সকালে উঠে আগের দিনের কতগুলো জামা দিয়েছিলাম, জামা কাপড়, বিছনার চাদর, ওগুলো রোদে দিয়েছিলাম। সেগুলো তুলে আবার বাকি যেগুলো ছিল সেগুলো এখন রোদে দিয়েছি। এগুলো ভাঁজ টাজ করে এখানে পরিপাটি করে রেখে দেব। তারপর আবার ঘরটা পরিষ্কার করে আবার ওই বাইরের যেগুলো আছে সেগুলো নিয়ে আসবো, নিয়ে এসে ওইগুলো ভাঁজ করে রাখবো। ঘরে জামা কাপড় চারদিকে ছড়ানো ছেটানো থাকলে ঘরটাও খুব বাজে লাগে দেখতে। রোদ উঠবে, যাই হোক আজকে রোদটা তাও উঠেছে। বৃষ্টি হলে চারদিকে জল জমে যায়, মানুষের ক্ষতি হয়, ওগুলো ভালো লাগে না। মানুষের ক্ষতি হোক সেটা কোনো সময় চাই না। আর প্রকৃতির খেলা কেউ তো আর আটকাতে পারে না। এবার বর্ষাটা মনে হয় বেশিই হচ্ছে এখানে ওখানে, বা অনেক বাড়িতে জল ঢুকে যাচ্ছে। এটা তো মোটে শ্রাবণ মাস, এখনও তো ভাদ্র মাস পড়ে আছে। ভাদ্র মাসে সারা ভাদ্র মাস ধরে বৃষ্টি হয়ে যাবে। দেখো আমার জামা কাপড়গুলো মোটামুটি গোছানো হয়ে গেল। এবার বিছনার চাদরগুলো সব ভাঁজ টাজ করা হয়ে গেল। এবার এগুলো রেখে বিছনাটা একটু চাদরটা আজকে পাল্টাবো। তার জন্য আজকে সকালে চাদর ঝেড়ে টেড়ে রাখিনি। এই বালিশগুলো আছে, বালিশগুলো রোদ্দুরে দিয়ে দেবো। এখন রোদ্দুর দিচ্ছি কেন বালিশগুলো, তখন সকালে তো জামা কাপড়গুলো দিয়েছিলাম, দিয়ে টিফিন রান্না টান্না করেছি, কিন্তু বালিশগুলো দিই না কেন, বৃষ্টি হলে বালিশটা যদি ভিজে যায় তাহলে, তার জন্য বালিশটা দিই না। বালিশটা এখন এসছি, এখন ওই ছাদে টুল দিয়ে বালিশগুলো দিয়ে দেবো, বেশ গরম হবে। এই চাদর, আমার হাজব্যান্ড বাড়ি থাকলে এই তোশক টোশক সব ছাদে দিয়ে দেবে, দিয়ে একদম রোদে দিয়ে ভালো করে গরম করে তারপরে সব আবার তোশক আবার সব খাটে পেতে দেয়।
কিন্তু বাড়িতে নেই আজকে। বাড়িতে থাকলে ঠিক দিয়ে দেবে। এবারে চাদরটা দেখো একটু পেতে নিচ্ছি, বিছানার চাদরটা পেতে নিচ্ছি, কারণ বিছানার চাদর কালকে আর পাতিনি, কালকে ওই চাদরটাই ঝেড়ে টেড়ে দিয়েছিলাম। আজকে রোদ উঠেছিল বলে এই চাদরটা উঠিয়ে দেবো, চাদরটা কেচে দেবো, তাই আজকে চাদরটা পাল্টে দিলাম। এবার এত রোদ উঠেছে বাইরে, খুব গরমও করছে। এখন তো দুপুরবেলা, এত গরম করছে, মনে হচ্ছে যে একটু বৃষ্টি হলে ভালো, কিন্তু বৃষ্টির কথা শুনলেই মনে হচ্ছে থাক, রোদ উঠেছে গরম হচ্ছে তাও ভালো, বৃষ্টি না হলেই ভালো হয়। এবারে চাদরটা ভালো করে পরিষ্কার পরিপাটি করে একটু গুজে টুজে পরিষ্কার করে তারপর ফার্নিচারগুলো একটু পরিষ্কার করব। তারপর স্নান করব, স্নান করে পুজো করব। আজকে আর বেশি কাজ নেই, রান্নাবান্না তো সকালে হয়েই গেছে, টিফিনও খাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে, কিন্তু রোদ উঠেছিল বলে একটু জামা কাপড়গুলো আবার ওপর থেকে তুলতে হবে। বাইরে তো অনেক জামা কাপড় পরে আছে সব, ওগুলো আবার বিকেলবেলা ওগুলো ভাঁজ করে সন্ধে দেবো। ভাঁজ টাজ করে তারপর ঘরটা ঝাঁট দিয়ে তারপর সন্ধে দিতে যাব। ওগুলো আর ভাঁজ করব না, ওগুলো রেখে দেবো ওপরের ঘরে। তারপরে সব চাদর টাদর সব পাতাও হয়ে গেছে। বাইরে এত সুন্দর রোদ ঝলমল করছে, বাইরে সব মনে হচ্ছে আর যা যা আছে সব কিছুই দিয়ে দিই। আর জানলার পর্দাগুলো সরানো যাচ্ছে না, ঘরে এমন রোদ ঢুকছে, জানলার পর্দা খুললে একদম হালকা হাওয়া ঢুকছে। আর কদিন ধরে এত বৃষ্টি হয়েছে, মানে সব মনে হয় চারদিকে মানে হাঁটা চলার জায়গা সব প্যাচ প্যাচ করছিলো, এখন মেঝে টেঝেগুলো মানে একটু কড়কড় করছে, নাহলে পা দিলে মনে হচ্ছিলো ভেজা। ঘরের পাপোশগুলো সব কিছু রোদ্দুরে দিয়ে দিয়েছি, ওগুলো রোদ্দুর না দিলে আবার চ্যাপ চ্যাপ করবে, সব ওগুলো নিয়ে সব রোদ্দুর দিয়ে দিয়েছি। এতদিন পর রোদ উঠেছে না, তাই কত বৃষ্টি হয়েছে। আর নিউজ খুললেই তো দেখা যায় শুধু চারদিকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর ভালোও লাগছিল না। দেখো এবার ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি, ফার্নিচারগুলো একটু মুছে তারপরে একবারে স্নান করতে যাব। এই ফুলের বাস্কেটটার ওপরে যে ফুলটা আছে, ওই ফুলগুলো ওখানে একটা টব বসিয়েছিলাম, টবটা এত ভারী হয়েছে যে টবটার মধ্যে যে ফুলটা দিয়েছি, ব্যাস টবটা নিচে পড়ে গেল, পড়ে গিয়ে চীনামাটির টব ছিল, ব্যাস ভেঙে গেল। তারপর এই টবটা আবার ছিল ঘরে, এই টবটা আবার এখানে বসিয়েছি, নাহলে ওখানে একটা অন্য টব দিয়েছিলাম চীনামাটির, বসিয়েছি। এটা একটু হালকা টব, তার জন্য অসুবিধা হয়নি। এখন এই কাজ টাজ হয়ে গেলে তারপরে মোছামুছি করছি, মোছামুছিগুলো হয়ে গেলে তারপরে সোফাটা এখন একটু সোফাটা একটু পরিষ্কার করব। সোফাটা পরিষ্কার করে এই ঘরের কাজ হয়ে গেলে তারপর ঘরের জানলাগুলো পর্দাগুলো সব সরিয়ে দেবো, দিয়ে তারপরে চলে যাবো। এখন জানলার পর্দাটা দিয়ে দিলাম, জানলার এত রোদ্দুর আসছে, জানলার পর্দাটা দিয়ে দিলাম। এবার জানলার পর্দাটা যাওয়ার সময় সব খুলে টুলে দিয়ে যাবো, ব্যাস ঘরটা একটু গরম হবে, ভালোই লাগবে। জানলার পর্দাটা দিলে আর এই রোদটা ঘরে ঢুকবে, এত রোদ্দুর আমি থাকতে পারছি না, তাই জন্য জানলার পর্দাটা দিয়ে দিয়েছি। দেখো এবার সুন্দর লাগছে, কেমন অগোছালো ছিল ঘরগুলো, চারদিকে সব কিছু জমানো, বিছনায় সোফায় সব জমানো, এখন দেখো বেশ ভালো লাগছে না, মনটাও খুব ভালো লাগছে। এবারে সব বিছনা টিছনা সব পরিষ্কার হয়ে গেলে, সোফাটাও পরিষ্কার হয়ে গেল। আগে কেমন লাগছিল সকালে দেখাচ্ছিলাম, কেমন চারদিকে এলোমেলো হয়ে রয়েছে, এবারে দেখো কি সুন্দর পরিষ্কার লাগছে। কিন্তু কী হবে, দিনের শেষে আবার সন্ধেবেলা সব
আমার হাজবেন্ড আসবে, ছেলে আসবে, ব্যাস আবার এলোমেলো করে দেবে। আবার গোছাবো, এই করতে হয় আমাদের। আর কি, আমাদের তো এই সংসারে কাজ করে সারা জীবন কেটেই যাবে। গৃহিণীদের সংসারই সব না, সংসারের কাজ নিয়েই তারা বেঁচে থাকে। আমার আবার এসব কাজ করে আবার নিচে যাব, নিচে গিয়ে একটু রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে চান করে পুজো দিয়ে তারপর আমার ব্যবসা আছে একটু জামা কাপড়ে, ওই কাস্টমারদের কিছু ওদের সঙ্গে একটু কথাবার্তা বলবো, ওদের একটু জিনিসপত্রগুলো দেবো, দেখাবো। তারপরে দেখো কেমন লাগছে বিছনাটা, সব কিছু দেখো কেমন পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই, টাটা, টাটা।